আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খিদমাত টেকনোলজিতে আপনাদেরকে স্বাগতম। আমি আপনাদেরকে আজকে খিদমাত টেকনোলজিতে ব্যালেন্স অ্যাড কীভাবে করতে হয়, অ্যাড ব্যালেন্স কীভাবে করতে হয় সেই প্রসেসটাই দেখাবো। অনেকে পুরাতন ভার্সন থেকে নতুন ভার্সনে এসেছেন। আগে আমাদের অ্যাপসটা পুরো ওল্ড ভার্সন ছিল, ওটার অ্যাড ব্যালেন্স একটু ব্যতিক্রম ছিল, এটার একটু ব্যতিক্রম। সেই জন্য অনেকেই বুঝতেছেন না ব্যালেন্স অ্যাড কীভাবে করবেন। সেই জন্য এই ভিডিওটা করা। ব্যালেন্স অ্যাড করার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে আমাদেরকে অ্যাপসে ঢুকতে হবে। অ্যাপসে ঢোকার পর আমাদেরকে এরকম একটা নোটিশ শো করবে। এই নোটিশটা আপনারা ভালো করে পড়বেন, কারণ নোটিশের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় দেওয়া হয়। যেমন এখানে সাপ্তাহিক ক্যাম্পেইন, আজকে বৃহস্পতিবার, প্রত্যেক বৃহস্পতিবার সাপ্তাহিক ক্যাম্পেইন চলে। তার আগে বলে রাখি, এই ক্যাম্পেইন সম্পর্কে অনেক ভাইজান বোঝে না যে আসলে ক্যাম্পেইনটা কী। এই ক্যাম্পেইনটা আসলে প্রত্যেক বৃহস্পতিবারে আমরা যখন ব্যালেন্স নিই তখন এক্সট্রা কমিশন কাস্টমারদেরকে দেওয়া হয়। যেমন এখানে ৩,০০০ টাকা ব্যালেন্স অ্যাড করলেই পেয়ে যাবেন ১,০০০ টাকা। অর্থাৎ আপনার যে লেভেলে আছেন ওই লেভেল অনুযায়ী যে কমিশনটা পান। আপনি যদি এই বৃহস্পতিবার যখন ক্যাম্পেইন থাকে এই সময় যদি আপনি ৩,০০০ টাকা ঢোকান তাহলে ১২ টাকা অতিরিক্ত পাবেন। অর্থাৎ আপনি যদি বলে একদম উপরের লেভেলে থাকেন তাহলে আপনার কমিশন হবে ৩০ টাকা। আর ৩০ টাকা হাজারে কত, ৩০ টাকা রিচার্জের ক্ষেত্রে, অনলি রিচার্জের ক্ষেত্রে। তখন আপনি ৩০ টাকার সাথে আরও ১২ টাকা যোগ হইলে তাহলে ৩, ৪, ১২, ৪ টাকা করে বাড়তেছে। ৩০ আর ৪, ৩৪ টাকা করে কমিশন পাচ্ছেন। বুঝতে পেরেছেন? ৫,০০০ টাকা অ্যাড করলেই ২৫ টাকা, তাহলে ৫ টাকা করে, তাহলে ৩৫ টাকা পাইতেছেন। ১০,০০০ টাকা অ্যাড করলে ৯০ টাকা, ৯ টাকা করে আপনি ৩৯ টাকা করে কমিশন পাচ্ছেন। ২০,০০০ টাকা অ্যাড ব্যালেন্স করলেই আপনি ২০০ টাকা পাবেন ১০ টাকা করে, অর্থাৎ ৪০ টাকা, হাজারে ৪০ টাকা করে কমিশন পাচ্ছেন আপনি রিচার্জের ক্ষেত্রে। ৩০,০০০ টাকা অ্যাড ব্যালেন্স করলেই পেয়ে যাবেন ৩৩০ টাকা। ৪০,০০০ টাকা এরকম দেওয়া আছে। সর্বশেষ ১,০০,০০০ টাকা অ্যাড করলে ২,০০০ টাকা, যেটা আপনি প্রায় ২০ টাকা করে কমিশন পাচ্ছেন হাজারে, অতিরিক্ত কমিশন, যেটা আপনার ৫০ টাকা করে হবে যদি উপরের লেভেলে থাকেন। ওই লেভেল অনুযায়ী আপনার অতিরিক্ত কমিশনটা পাবেন। এটা হলো ব্যালেন্স অ্যাড ক্যাম্পেইনের বিশেষত্ব। আমি আশা করি অ্যাড ব্যালেন্স ক্যাম্পেইনের এই বিষয়টা আপনাকে বোঝাতে পেরেছি। এখন যাই মূল আলোচনায়। আমরা আপনাদেরকে শেখাবো কীভাবে অ্যাড ব্যালেন্স করতে হয়। সেক্ষেত্রে আমাকে এখানে হোম পেজে যেতে হবে। এই যে হোম পেজে গেলে এখানে দেখা যাবে অ্যাড ব্যালেন্স। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে অ্যাড ব্যালেন্স, মেইন ব্যালেন্স, চোখের ছবির ট্রান্সফার, ৩টা অপশন আছে। এখন কোনটাতে কী করবেন? অ্যাড ব্যালেন্সে চাপ দিলে আপনাকে কী করতে হবে, আমাকে এই বিভিন্ন মেথড দেখাবে পেমেন্টের, নর্মাল মেথডগুলা। এই যে বিকাশ, রকেট, নগদ। আমি বিকাশে ঢুকি। বিকাশে পরে ধরলেন ১০০ টাকা। নেক্সটে যাওয়ার পর দেখবেন যে আমাদের এখানে কি দেখাচ্ছে, আমাদের মেথড দেখাচ্ছে। এখানে বিকাশ নাম্বার দেওয়া আছে। এর আগে যে ভার্সন ছিল ওই ভার্সনের কিন্তু অ্যাড ব্যালেন্স এভাবেই করতে হতো, শুধু জায়গাটা চেঞ্জ হয়েছে যে কোন জায়গায় ঢুকতে হবে। সেই জায়গাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। হোম পেজে যাবেন, হোম পেজে গিয়ে অ্যাড ব্যালেন্সে চাপ দিবেন। চাপ দিলে বিকাশ, নগদ, রকেট এগুলো আসবে। যেরকম আমি বিকাশে চাপ দিছি, বিকাশের ইন্টারফেস এখানে শো করছে। এখানে 2টা নাম্বার দেওয়া আছে, 2টার যে কোনো একটা নাম্বার এরকম কপি করবেন। কপি করার পর আপনি বিকাশে যাবেন, আপনার নিজের বিকাশে গিয়ে টাকা সেন্ড মানি করবেন। বাংলায় সুন্দর করে লেখা আছে, দেখবেন। টাকা অ্যাড ব্যালেন্স করার সময় অবশ্যই অ্যাপসের ভিতরে ঢুকবেন। ঢুকে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারই কিন্তু টাকা পাঠাইতে হবে। অন্য নাম্বারে টাকা পাঠালে টাকা কিন্তু অ্যাড হবে না।
এই জিনিসটা মাথার মধ্যে রাখবেন। অনেকে করে একটা নাম্বার আপনার সেভ করে রাখে, পরে অ্যাপস চেক না করে পাঠিয়ে দেয়। এরকম করলে কিন্তু হবে না ভাই। এরকম করলে আপনার ব্যালেন্স অ্যাডে সমস্যা হবে। অ্যাপসের ভিতরে ঢুকবেন, ঢোকার পর যেই নাম্বার দেখবেন ওই নাম্বারেই অ্যাড ব্যালেন্স করবেন। যা হোক, এখানে যে বিকাশ নাম্বার থাকবে এটা কপি করে আমি আমার বিকাশ অ্যাকাউন্টে চলে যাব। বিকাশ অ্যাকাউন্টে গিয়ে এখানে সেন্ড মানিতে যাব। সেন্ড মানিতে গিয়ে মনে করলেন আমি কপি করলাম নাম্বার, কপি করে এখানে পেস্ট করে দেব। পেস্ট করে আমি সেন্ড মানিতে এগিয়ে যাব। নাম্বারটি সঠিক। তারপরে আপনার টাকা পাঠাবে এভাবে, আপনার যত মন চায় টাকা পাঠিয়ে, যে এখানে আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই এই কথা বলতেছে। টাকা পাঠানোর পর ট্রানজ্যাকশন আইডি আমি আপনাদের দেখাবো। ট্রানজ্যাকশন আইডি অনেকে টাকা পাঠানোর পর ট্রানজ্যাকশন আইডি খুঁজে পায় না। যদি আপনি টাকা পাঠাইছেন কিন্তু আপনি অ্যাপস থেকে বের হয়ে গেছেন, ট্রানজ্যাকশন আইডি খুঁজে পাচ্ছেন না, কোথায় পাবেন? এই বিকাশের যে পাখির ছবির উপর দিবেন, এখানে স্টেটমেন্ট নামে অপশন আছে, এখানে চাপ দিবেন। এই যেখানে দেখেন যত ধরনের ট্রানজ্যাকশন হয়েছে সবগুলো দেখাবে। মনে করলেন আপনি কি বলে 300 টাকা পাঠিয়েছেন, এই যে 300 টাকা, বা এই যে 400 টাকা পাঠিয়েছেন, এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এই যে একটা ট্রানজ্যাকশন আইডি, এটা কপি করবেন। এই যে কপি করবেন, কপি করে আপনার এই যে ট্রানজ্যাকশন আইডির এখানে ট্রানজ্যাকশন আইডিটা বসাবেন। বসায়া ভেরিফাই চাপ দিবেন, আপনার টাকা অটো অ্যাড হয়ে যাবে। আশা করছি আমি আপনাদেরকে ব্যালেন্স অ্যাড কীভাবে করতে হয় সেই প্রসেসটা সম্পূর্ণ বোঝাতে পেরেছি। এছাড়াও ব্যালেন্স অ্যাডের আরও কয়েকটা মাধ্যম আছে, ব্যাংকের মাধ্যমে। তারপরে ম্যানুয়াল অ্যাড ব্যালেন্স। ম্যানুয়াল অ্যাড ব্যালেন্সটা কী আসলে অনেকে এটা বোঝে না। ম্যানুয়াল অ্যাড ব্যালেন্স হলো, এখানে যদি কেউ একত্রে 10,000, ম্যানুয়াল অ্যাড ব্যালেন্স কিন্তু 10,000-এর নিচে হয় না। 10,000 কেউ অ্যাড ব্যালেন্স করে, যারা নিচে যে লেভেলে থাকুক না কেন, সে 30 টাকা করে কমিশন পাবে 1000-এ। সেই ক্ষেত্রে কী করতে হবে? সেই ক্ষেত্রে আপনি টাকা পাঠিয়ে আপনি বিকাশ নগদ রকেট অ্যাকাউন্ট, এখানে সুন্দর করে লেখা আছে দেখেন, বিশেষ অফার কিংবা টেকনোলজি। এখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বিকাশ নগদ রকেট নাম্বার চেয়ে নিয়ে টাকা পাঠালে পাচ্ছেন 1030 টাকা কমিশন। আপনি যে লেভেলে এলে থাকেন না কেন, যদি একত্রে 10,000 টাকা পাঠান, এবং অ্যাডমিনকে নক করেন, নক করার সাথে সাথে আপনি 30 টাকা করে কমিশন পাবেন, যেটা আপনি নিচের লেভেলে যারা আছে 26 টাকা পান, 20 টাকা পান, 22 টাকা পান, 18 টাকা পান, তার সকলেই এরকম 30 টাকা করে কমিশন পাবে। এরপর আছে ব্যাংকের অপশন, ইসলামী ব্যাংক, নেক্সাস পে, ডাচ বাংলা ব্যাংক। এখানে আপনিও টাকা অ্যাড করতে পারবেন। এখানে টাকা অ্যাড করতেও ওই সেম প্রসেসটাই কী করতে হবে, ওরকম দিতে হবে। নিচে আপনার অ্যাকাউন্ট নাম্বার থাকবে, এই অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠিয়ে স্ক্রিনশট পাঠাবেন। স্ক্রিনশট পাঠালে অ্যাডমিন আপনাকে ট্রানজ্যাকশন আইডি দিবে, ওইটা বসিয়ে আপনি টাকা অ্যাড করে নেবেন। এই হলো অ্যাড ব্যালেন্সের অবস্থা। আমি আশা করছি আপনাদেরকে অ্যাড ব্যালেন্সের যে প্রসেসটা, সম্পূর্ণ প্রসেসটা বোঝাতে পেরেছি। ধন্যবাদ, আবার দেখা হবে।